তো আজকে আমরা শুরু করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এর ইন্টিগ্রেশন পার্ট যেগুলো আছে আমরা একেবারে 2015 থেকে শুরু করব। তো 2015 এর আমরা করব এটার ইন্টিগ্রেশন পার্ট। ইন্টিগ্রেশন পার্টে আমরা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সমাকল এই দুটো অংশই আমরা করব। তো এর প্রথম আমরা যেটা করব এটা সাইন ইনভার্স রুট এক্স এর ইন্টিগ্রেশন ছিল। তো এটাকে আমাদের আংশিক সমাকলের সাহায্যে করতে হবে, সেজন্য এটাকে আমরা 1 ইন্টু সাইন ইনভার্স রুট এক্স অর্থাৎ ইউ ইন্টু ভি, এটাকে আমরা প্রথম অপেক্ষক ইউ এবং এটাকে আমরা ভি ধরব। তাহলে প্রথম অপেক্ষক সাইন ইনভার্স রুট এক্স ইন্টু 1 ডিএক্স মাইনাস প্রথম অপেক্ষকের ডেরিভেটিভ ডি ডিএক্স সাইন ইনভার্স রুট এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ডিএক্স। এখানে 1 এর ইন্টিগ্রেশন এক্স এক্স ইন্টু সাইন ইনভার্স রুট এক্স মাইনাস এখানে সাইন ইনভার্স রুট এক্সের ডেরিভেটিভ। তো সাইন ইনভার্স এক্সের যে ডেরিভেটিভ আমরা জানি ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স থাকলে হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে সাইন ইনভার্স রুট এক্স এর ডেরিভেটিভ তাহলে 1/√1 মাইনাস এখানে রুট এক্স স্কোয়ার এবং রুট এক্স এর আবার ডেরিভেটিভ। তো রুট এক্স এর ডেরিভেটিভ হয় 1/2√x আর এখানে 1 এর ইন্টিগ্রেশন অর্থাৎ এক্স ইন্টু ডিএক্স। তাহলে আমরা পাবো এক্স ইন্টু সাইন ইনভার্স অফ রুট এক্স মাইনাস এখানে এক্স এবং রুট এক্স এটা কাটাকুটি হয়ে উপরে থাকবে রুট এক্স ইন্টু ডিএক্স বাই 1 মাইনাস এক্স আর 1/2 এটা কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশনের বাইরে থাকবে। এবার এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হলে এটাকে এটা প্রতিস্থাপন পদ্ধতি করতে হবে। তো সেই জন্য 1 মাইনাস এক্সকে আমরা ধরব জেড স্কোয়ার। তাহলে তো এখানে আমরা ধরব এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার, এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার। তাহলে ডিএক্স ইকুয়ালস টু 2z ইন্টু ডিজেড। তাহলে এটা হবে সাইন ইনভার্স রুট এক্স মাইনাস 1/2 ইন্টু এখানে রুট এক্সের জায়গায় এখানে হয়ে যাবে জেড। এখানে ডিএক্স এর জায়গায় হবে 2z ইন্টু ডিজেড বাই এখানে আমরা পাবো 1 মাইনাস জেড স্কোয়ার এর রুট। তো এখানে 2 এটা ক্যান্সেল হয়ে যাবে, 2 এখানে ক্যান্সেল হবে। তাহলে আমরা পেলাম এক্স ইন্টু সাইন ইনভার্স রুট এক্স মাইনাস জেড স্কোয়ার বাই √1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড। এবার এই জায়গার ইন্টিগ্রেশন করার জন্য
এটাকে আমরা করব 1 মাইনাস জেড স্কোয়ার বাই 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড। তাহলে এক্স ইন্টু সাইন ইনভার্স রুট এক্স মাইনাস, এখানে আমরা একে দুটো ভাগে ভাগ করে নেব, এটা একটা মাইনাস রুট, এখানে হয়ে যাবে 1 মাইনাস জেড স্কোয়ার রুট 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড। এটা ভেঙে আমরা দুটো ইন্টিগ্রেশনে চেঞ্জ করব। এখানে একটু কাটাকুটি হয়ে এটা হয়ে যাবে 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড। এবার এখানে দুটোই কিন্তু ফর্মুলা আকারে এলো, তাহলে এক্স ইন্টু সাইন ইনভার্স রুট এক্স মাইনাস এটা হলো সাইন ইনভার্স জেড, এটা হয়ে যাবে সাইন ইনভার্সের ফর্মুলা আছে এখানে। আর এখানে এরও ইন্টিগ্রেশনের ডাইরেক্ট ফর্মুলা, এইটা যে ফর্মুলা আছে রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই সূত্র দিয়ে এখানে আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করব। তো এখানে হবে জেড ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 হয়, এখানে হবে 1 বাই 2 ইন্টু সাইন ইনভার্স জেড প্লাস সি। তো এবার এখানে এই দুটো একটু সরল হবে, এইটার সঙ্গে এটা একটু সরল হয়ে যাবে, তাহলে এক্স সাইন ইনভার্স রুট এক্স এক্স সাইন ইনভার্স রুট এক্স, এইটা সরল করে এখানে আমরা পাবো মাইনাস 1 বাই 2 সাইন ইনভার্স জেড প্লাস এখানে হাফ জেড রুট 1 মাইনাস জেড স্কোয়ার প্লাস সি। এবার এখানে আমরা জেডের মানটা বসিয়ে নেব, তাহলে পাবো এক্স সাইন ইনভার্স রুট এক্স মাইনাস 1 বাই 2 জেড ছিল আমাদের, যে ছিল এক্স রুট এক্স সমান জেড, রুট এক্স সমান জেড, তাহলে জেড হচ্ছে রুট এক্স প্লাস 1 বাই 2 এটা রুট এক্স ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার হচ্ছে এক্স প্লাস সি। তো এবার একটু এটা আমাদের ইন্টিগ্রেশনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখানে আমরা এই দুটো থেকে সাইন ইনভার্স রুট এক্সটা কমন আসবে, আর এখানে প্লাস 1 বাই 2 ইন্টু এখানে একটা রুট করে দেব প্লাস সি। তো এটা হচ্ছে এর অ্যান্সার। এরপর নাম্বার 2 যেটা করব, এখানে 2015 এখানে আর একটা ইন্টিগ্রেশন হচ্ছে 2x 2 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 5। তো এটা হচ্ছে 2015 কোশ্চেন। তো এখানে আমরা যেভাবে করব এটা, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার x dx
এখানে এটা আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x এর স্কোয়ার মাইনাস এখানে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 স্কোয়ার প্লাস 5। এখানে 4 টু দি পাওয়ার x হচ্ছে 2 স্কোয়ার x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2x, এরকম হবে। তো এরপর আমরা 2 টু দি পাওয়ার x যেটা, এটাকে আমরা একটা কিছু ধরে নেব z। তাহলে 2 টু দি পাওয়ার x ইন্টু লগ, এটা হচ্ছে e বেস 2 dx ইকুয়ালস টু dz। তাহলে 2 টু দি পাওয়ার x ইন্টু dx ইকুয়ালস টু dz বাই লগ 2। ই বেস 2টাকে আমরা শুধু 2 লিখব। তাহলে এখানে আমরা পাবো dz ডিভাইডেড বাই লগ 2, লগ 2 এটা 2 মাইনাস, সরি এটা হয়ে যাবে জেড স্কোয়ার, এখানে 4z প্লাস 5। তাহলে 1 বাই লগ জেড এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশনের বাইরে আসবে। আর এখানে আমরা করব এটা এখানে নিচেরটা আমাদের উৎপাদক চলে আসবে, নিচের এটাকে আমরা উৎপাদক করতে পারি। তো এটা উৎপাদক করলে হয়ে যাবে এটা উৎপাদক আসছে কি, এটা 5কে ভেঙে 4, এখানে প্লাস, সরি এটা উৎপাদক আসবে না, এটা জেড স্কোয়ার মাইনাস 4z প্লাস 4 প্লাস 1 এভাবে করব, কারণ এটা উৎপাদক আসছে না। তাহলে আমরা পেলাম 1 বাই লগ জেড, এটা লগ 2 ছিল, জেড না, এটা 2। তাহলে 1 বাই লগ 2, 1 বাই লগ 2 ইন্টু dz বাই রুট জেড মাইনাস 2 স্কোয়ার হবে এখানে প্লাস 1। তো এবার জেড মাইনাস 2 এটাকে আমরা একটা ধরে নিই টি, তাহলে dz এর জায়গায় হবে dt। তাহলে এটা দাঁড়াচ্ছে 1 বাই লগ 2 dt, আর এখানে পাবো টি স্কোয়ার প্লাস 1, টি স্কোয়ার প্লাস 1। তো এখানে এটা সরাসরি এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে, সরাসরি এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী এটা হয়ে যাবে লগ মডুলাস টি প্লাস টি স্কোয়ার প্লাস 1 প্লাস সি। এরপর প্রথমে আমরা টি এর মান বসাবো। টি সমান জেড মাইনাস 2 প্লাস এখানে টি স্কোয়ার হবে জেড মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 প্লাস সি। তাহলে 1 বাই
log 2 z এখানে হচ্ছে টু টু দি পাওয়ার x মাইনাস 2 2 to the power x minus 2 2 to the power x minus 2 আর এখানে 2 to the power x minus 2 square তো ডিস্টার্ব 2 to the power x minus 2 এটা স্কোয়ার প্লাস 1 প্লাস c 1 by log 2 into log 2 to the power x minus 2 প্লাস এখানে হয়ে যাবে আবার 4 to the power x মাইনাস যেটা ছিল সেই জিনিসটা আবার ঘুরে আসবে এখানে 2 to the power x plus 2 প্লাস 5 প্লাস c তো এটা হবে এর অ্যান্সার এটাই হচ্ছে এর অ্যান্সার এরপর নাম্বার 3 যেটা আমরা করব নাম্বার 3 এটাতে ইন্টিগ্রেশনটা ছিল 3x plus 5 by x cube minus x square minus x minus 1 into dx তো এখানে আমরা প্রথমে নিচের এটাকে উৎপাদক করব তো এটা উৎপাদক করলে হচ্ছে এখানে প্লাস আছে x minus 1 কমন এখানে ভাঙলে x minus 1 x plus 1 হবে ফলে এটা পাওয়া যাবে x minus 1 স্কয়ার ইন্টু x plus 1 dx এবার এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন দ্বারা এটাকে আমরা তিনটে ইন্টিগ্রেশনে ভাঙব এটাকে আমরা এইভাবে ধরব a বাই x minus 1 প্লাস b বাই x minus 1 স্কয়ার প্লাস c বাই x প্লাস 1 তো এভাবে করলে আমরা এই নিচের এটা লসাগু করলে হর দুটো মিলে যাবে ফলে আমরা পাবো যে 3x প্লাস 5 ইকুয়ালস টু a ইন্টু এখানে আসবে একটা x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 এটা লসাগু করে সরল করতে হবে এটাকে যদি আমরা লসাগু করি তো এখানে আমরা লসাগুটা করে দেখাই এটা লসাগুটা আমরা যদি করে দেখাই তো নিচেরটা তো মিলে যাবে এটা লসাগু হবে তো এখানে আসবে a ইন্টু একটা x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 আর এখানে আসবে b ইন্টু x প্লাস 1 c ইন্টু এখানে আসবে x মাইনাস 1 হোল স্কোয়ার তো এবার হর দুটো যদি আমরা লব দুটো যদি তুলনা করি হরটা মিলে গেছে ফলে 3x প্লাস 5 হয়ে যাবে a ইন্টু x মাইনাস 1 x প্লাস 1 প্লাস b ইন্টু x প্লাস 1
প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান। এবার এখানে আমরা উভয় পক্ষে এক্স স্কোয়ার এক্স এবং ধ্রুবক পদ এর সহগ এবং ধ্রুবক পদ তুলনা করব। তো এখানে আমার এটা স্কোয়ার আসবে, স্কোয়ার। তো এক্স স্কোয়ার আমরা কোথায় পাবো? এই দুটো গুণ করলে আমরা এক্স স্কোয়ার পাবো। তো 0 ইকুয়ালস টু, বাম দিকে কিন্তু কোনো এক্স স্কোয়ার নেই, ফলে এক্স স্কোয়ারের সহগ বাম দিকে হচ্ছে 0 এবং ডান দিকে আমরা পাবো এ প্লাস এখানে এক্স স্কোয়ারের সহগ পাবো সি। এরপর আমরা এক্স এর সহগ তুলনা করব। এক্স এর সহগ বাম দিকে হচ্ছে 3 আর ডান দিকে এক্স কোথায় পাবো? এখানে কিন্তু কোনো এক্স আমরা পাবো না। তো এখানে আমরা পাবো একটা এক্স, ফলে এখানে পাবো বি, আর এখানে এক্স থাকবে, এখানে হোল স্কোয়ার ভাঙলে মাইনাস 2x থাকবে, ফলে এখানে এক্স এর সহগ হবে মাইনাস 2c। তাহলে 3 ইকুয়ালস টু হবে বি মাইনাস 2c। আর ধ্রুবক পদ তুলনা করলে বাম দিকে আছে 5, ডান দিকে ধ্রুবক আসবে, এখানে একটা আসবে, এখানে -1 হবে গুণ করে, ফলে এটা হচ্ছে মাইনাস এ। এখানে ধ্রুবক পদ পাওয়া যাবে বি আর এখানে ধ্রুবক পদ পাওয়া যাবে সি। এবার এই তিনটেকে সমাধান করলে আমরা এ বি এবং সি এর মান পেয়ে যাব। এ বি এবং সি এই তিনটের মান আমরা পাব। তাহলে যেগুলো আমরা পেলাম একটু সাজিয়ে লিখব। এ প্লাস সি হবে 0, তারপর বি মাইনাস 2c পাওয়া যাবে 3, আর এখানে পাওয়া যাবে, এখানে আমরা যেটা পাবো যে মাইনাস এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 5। এটা 1 2 3, এই তিনটেকে আমাদের এবার সমাধান করতে হবে। তো সমাধানটা আমরা কিভাবে করব সেটা এবার একটু ভাবতে হবে। তো সমাধান আমাদের উপায় হচ্ছে, তো এখানে সমাধানটা আমরা এবার করব। আমরা যদি 1 মাইনাস 3 করি, 1 মাইনাস 3 করলে এটা এখানে হয়ে যাবে 2a, এখানে হয়ে যাবে 2a, আর এখানে সিটা ক্যান্সেল হয়ে যাবে, হবে মাইনাস বি ইকুয়ালস টু -5। তো এটাকে আমরা 4 নম্বর করব, নাম্বার 4। এবার এখানে আমরা করব কি, যে এটাকে 2 দিয়ে গুণ করে এর সঙ্গে যোগ করে দেব, তাহলে সিটা কেটে যাবে। 1 ইন্টু 2 প্লাস 2, এইটা আমরা যদি করি তাহলে আমরা পাবো, এখানে পেয়ে যাব 2a প্লাস 2c, এখানে তাহলে পাবো 2a প্লাস b হয়ে যাবে, আর ডান সাইডটা হয়ে যাবে 3। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে 4 এবং 5 এই দুটো যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু এর মানটা আমরা পেয়ে যাব। 4 প্লাস
5, এটা করলে বিটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে আমরা পাবো 4a ইকুয়ালস টু -2, তাহলে a ইকুয়ালস টু -1/2, এর জায়গায় আমরা পাচ্ছি -1/2। তো এটা যদি -1/2 হয় তাহলে এবার বি এর মানটা আমরা পেয়ে যাব। বি এর মান এবার আমাদের ইজিলি চলে আসবে। ইন্টিগ্রেশনটা একটু টাফ আছে, তাহলে এ যদি এটা হয় তাহলে আমরা যে কোনো একটা জায়গা থেকে আমরা 1 নম্বরে বসালে আমরা সিটা পেয়ে যাব, বা 4 নম্বরে বসালে আমরা বিটা পেয়ে যাব। 4 নম্বর এটা ইমপ্লাই 2 ইন্টু -1/2 মাইনাস বি ইকুয়ালস টু -5, তাহলে এখানে হচ্ছে -1 মাইনাস বি ইকুয়ালস টু -5, তাহলে এখানে পাবো বি ইকুয়ালস টু 4। তাহলে এ এবং বি এটা পেয়ে গেলাম। এরপর আমরা সি বার করব। তো সি আমরা 1 নম্বর থেকে আমরা পেয়ে যাব। 1 নম্বরে এ প্লাস সি আছে, তার মধ্যে এটা আমরা পেয়ে গেছি -1/2 প্লাস সি ইকুয়ালস টু 0, এটা থেকে পাবো সি ইকুয়ালস টু 1/2। তাহলে এ বি সি এই তিনটের মান আমরা পেয়ে গেলাম। তাহলে যে প্রদত্ত সমাকল, এবার প্রদত্ত সমাকল যেটা, সেটা সমান আমাদের হবে এ ইন্টিগ্রেশন এ dx বাই এক্স মাইনাস 1 প্লাস ডিএক্স বাই, এখানে ছিল বি ইন্টু এক্স মাইনাস 1 স্কোয়ার প্লাস সি ইন্টু ডিএক্স বাই এক্স প্লাস 1, অর্থাৎ এ ইন্টু এখানে পাবো, এটা হয়ে যাবে লগ এক্স মাইনাস 1, এখানের ইন্টিগ্রেশন পাওয়া যাবে -1 এটা পাওয়া যাবে মাইনাস বি ইন্টু এটা হচ্ছে 1/x মাইনাস 1, এগুলো এটা 1/x এর মতো হবে, এটা 1/x স্কোয়ারের মতো হবে, প্লাস সি ইন্টু এখানে লগ এক্স প্লাস 1 মডুলাস প্লাস একটা কনস্ট্যান্ট কে, এখানে আমরা সি এর জায়গায় কনস্ট্যান্টটাকে কে ধরব, কারণ সি একটা এখানে ধরা হয়ে গেছে, ফলে এখানে সি আমরা আর ধরব না। এবার আমরা এ বি এবং সি এ কটার মান আমরা বসাবো। এ হচ্ছে -1/2, বি হলো 4, আর সি আছে 1/2। এই মানগুলো এখানে এবার বসিয়ে দিলেই আমাদের ইন্টিগ্রেশন পুরো কমপ্লিট হয়ে যাবে। তাহলে -1/2 ইন্টু লগ মডুলাস এক্স মাইনাস 1, এবার বি হচ্ছে 4 বাই এখানে হয়ে যাবে এক্স মাইনাস 1 প্লাস 1/2 লগ মডুলাস এক্স প্লাস 1 প্লাস কে। তো এখান থেকে এই দুটো থেকে 1/2 কমন করে দিলে লগ এক্স প্লাস 1 মড মাইনাস লগ মাইনাস 4x মাইনাস 1 কে।
তো এটা এখানে এর অ্যান্সার, এটা এর এখানে অ্যান্সার আসছে। এরপর আমরা করব নাম্বার 4। এটা হচ্ছে 2015 এর 4 নম্বর যে ইন্টিগ্রেশনের কোশ্চেন। এটা ছিল নির্দিষ্ট সমাকলের একটা প্রবলেম। এটা হচ্ছে 1/√n প্লাস 1/1 আপ টু এটা 1/√n। এটার মান বের করতে হবে। তো এটা নির্দিষ্ট সমাকলের সাহায্যে এটাকে আমরা সমাধান করতে পারি। এখানে 1/n ছিল, তো এটাকে আমরা লিখতে পারি 1/√n স্কোয়ার, √n স্কোয়ার। তো এটাকে এবার আমরা সামেশন আকারে প্রকাশ করব। এটা হয়ে যাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন, এখানে r ইকুয়ালস টু 1 to n করব। এখানে দেখা যাচ্ছে এখানে 1n 2n 3n, আর এখানে এটাকে আমরা লিখতে পারি n ইন্টু n। তাহলে এই r এর মানটা এখানে কিছু নেই, মানে 1 আছে, এটা হচ্ছে 1 ইন্টু n। তাহলে rটা এখানে যাচ্ছে 1 থেকে একবারে n পর্যন্ত। তাহলে এই সামেশনটা দাঁড়াবে r 1/√rn। তো এবার আমাদের কাজ হচ্ছে যেখানে বাইরে একটা 1/n নিয়ে আসা, 1/n আনতে হবে। তাহলে এখানে একটা n গুণ হবে, লিমিট এটা একটা nটা কাটাকুটি হয়ে এটা হয়ে যাবে √n/√r। তো এটাকে আমরা আবার লিখতে পারি n টেন্ডস টু ইনফিনিটি 1/n সিগমা 1/√r/n। এবার এখানে আমরা 1/n এটাকে আমরা ধরব h, যেভাবে এটা করা হয়। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি হলে h টেন্ডস টু 0। তো এখানে এবার লিমিটটা চেঞ্জ করে আমরা h করব, লিমিট h গোজ টু 0, h টেন্ডস টু 0, h ইন্টু সামেশন, এখানে r ইকুয়ালস টু 1 to n। তাহলে 1/√, এটা হয়ে যাবে r, 1/n হচ্ছে h। equals to limit h tends to 0, h tends to 0, এটা এবার হয়ে যাবে
আমাদের যে ইন্টিগ্রেশনের যে সংজ্ঞা, ইন্টিগ্রেশন অফ a টু বি এফ এক্স ডিএক্স, এটা হয় আমরা জানি যে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সিগমা r ইকুয়ালস টু 0 টু n f অফ a প্লাস আর এইচ। এই যে ইন্টিগ্রেশনের নির্দিষ্ট সমাকলের যোগফল রূপে নির্দিষ্ট সমাকল যেটা, সেই অনুযায়ী এটা আমাদের আসবে। তো এখানে আমাদের এর জায়গায় আছে 0, আর এইচের জায়গায় এখানে আছে, সরি এইচ না, বি এর জায়গায় এখানে হবে 1। তো এখানে এন এইচ, যেটা এন এইচ হয় বি মাইনাস এ, তো এখানে এন এইচ হচ্ছে 1, সেজন্য এটা হচ্ছে 0 টু 1 ইন্টিগ্রেশন এখানে হয়ে যাবে 1/√x। এই সংজ্ঞার সাথে এটা মেলালে এটা হয়ে যাবে 1/√x। তো এইটার এবার আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট করতে হবে। তো এটা ইন্টিগ্রেশন করার জন্য এটাকে আমরা পরিবর্তন পদ্ধতি করতে পারি, বা এটাকে পাওয়ার আকারে করে নেব। পাওয়ার 0 টু 1, এটা হচ্ছে x টু দি পাওয়ার -1/2 dx, তাহলে এটা x টু দি পাওয়ার n আকারে ইন্টিগ্রেশন হবে। এটা হচ্ছে নির্দিষ্ট সমাকল 0 টু 1। তাহলে এখানে উপরে পাবো আমরা x টু দি পাওয়ার 1/2, নিচে 1/2, 0 টু 1। এটা দুইটা উপরে উঠে যাবে, x টু দি পাওয়ার, এটা হচ্ছে √x। এবার প্রথমে আমাদের আপার লিমিট বসাতে হয়, তাহলে √1 মাইনাস √0 ইকুয়ালস টু 2। তাহলে এটা হচ্ছে 2 অ্যান্সার হবে এখানে 2। এরপর আমরা যেটা করব, নাম্বার 5, এখানে প্রবলেমটা আছে x ইন্টু সাইন এক্স কস এক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার ডিএক্স। এই প্রবলেমটা একটু টাফ আছে এটা, এবং এটা লেন্দিও আছে। তো এখানে লিমিট দেওয়া ছিল, এটা নির্দিষ্ট সমাকলের প্রবলেম 0 টু π/2। তো এটাকে প্রথমে আমরা আংশিক সমাকল করব, সেজন্য প্রথমে আমরা ইন্টিগ্রেশনটা করে নেব। এটা হচ্ছে 2015 কোশ্চেন। এটাকে আমরা আংশিক সমাকল করব। তো আংশিক সমাকল করার জন্য আমরা এক্সটাকে প্রথম অপেক্ষক ধরব। মাইনাস এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু এইটার ইন্টিগ্রেশন বাই
এই গোটাটার আবার ইন্টিগ্রেশন হবে। তো এখানে এই যে ইন্টিগ্রেশনটা আছে এটা করতে গেলে এটাকে আবার প্রতিস্থাপন পদ্ধতি করতে হবে। ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা a স্কোয়ার cos স্কোয়ার এক্স বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু ধরবো জেড। তাহলে এখানে পাবো 2 ইন্টু এ স্কোয়ার সাইন এক্স, কসের ডেরিভেটিভ মাইনাস, এখানে মাইনাস হবে, প্লাস 2b স্কোয়ার সাইন এক্স কস এক্স ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে এখানে আমরা একটা 2 এইগুলো হয়ে যাবে, এখানে পাচ্ছি তাহলে বি স্কোয়ার সাইন 2x, 2 সাইন এক্স কস এক্স হচ্ছে সাইন 2x, আর এখানে 2 সাইন এক্স কস এক্স এটাও হবে 2x সাইন 2x dx equals to dz। এখানে সাইন এক্স ছিল, তো এখান থেকে আমরা আরও পাবো যে dx, এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একটা কমন আসবে এবং সাইন 2x dx ইকুয়ালস টু ডিজেড। তো এখানে এবার এখানটা সাইন 2x করার দরকার নেই, কারণ এখানে সাইন এক্স কস এক্স দিয়ে এটা আছে, সাইন এক্স কস এক্স দিয়ে এটা আছে যেহেতু, সেজন্য আমরা করব যে সাইন এক্স কস এক্স ইন্টু ডিএক্স এটা সমান হয়ে যাবে ডিজেড বাই, এখানে একটা 2 কমন আসবে, 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা আসবে সাইন এক্স কস এক্সের জায়গায়। তাহলে এটা আমরা পাবো এক্স ইন্টু এখানের ইন্টিগ্রেশন, এখানে আমরা বসাবো ডিজেড বাই 2b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এখানে এখানে যেটা আমরা পাবো এটা সেম পাবো, এখানে যেটা আমরা পাবো যে ইন্টিগ্রেশনের মধ্যে আবার ইন্টিগ্রেশন ডিজেড বাই 2b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। তো এটা আমরা পাবো ইন্টু থাকবে একটা ডিএক্স ইন্টু ডিএক্স। এর ইন্টিগ্রেশনটা এবার আমরা কমপ্লিট করব। লাস্ট যেটা ছিল সেখান থেকে আমরা এটা পাবো, তাহলে এক্স বাই 2 ইন্টিগ্রেশন আছে এখানে 1 বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কনস্ট্যান্ট বাইরে আসবে, আর 1 বাই জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে মাইনাস 1 বাই জেড। এখানে তেমনি 1 বাই 2, এখানেও তেমনি হবে মাইনাস 1 বাই জেড ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার
এই পুরোটা আবার ইন্টিগ্রেশন হবে এক্স এর সাপেক্ষে। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স বাই টু মাইনাসটা এখানে গুণ করে দেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু জেড মাইনাস এখানে প্লাস হয়ে যাবে 1/2 ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে জেডের আমরা মান বসাবো, তারপর আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব এ স্কোয়ার কস স্কোয়ার এক্স বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। এই ইন্টিগ্রেশনটা আমাদের এখনো কমপ্লিট করতে হবে। তাহলে এক্স বাই টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু জেড প্লাস 1/2 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হলে এটা সেকে স্কোয়ার এক্স দ্বারা উপর নিচে গুণ করব, সেকে স্কোয়ার এক্স দিয়ে এটা লব ও হরকে গুণ করতে হবে। তাহলে এখানে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হলে আমাদের ট্যান এক্স সমান জেড বসাতে হবে। এখানে আমরা বসাবো বি ট্যান এক্স সমান টি, তাহলে বি ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিটি। এর ফলে এখানে আমরা পাবো ডিটি বাই বি ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে প্লাস 1/, এখানে বিটা বাইরে চলে আসবে, বিটা কনস্ট্যান্ট আছে এবং এটা বি বাইরে এলে এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটা 1/a ইন্টু ট্যান ইনভার্স টি বাই এ। তো এটা নির্দিষ্ট সমাকল আছে, এখানে আমরা কোনো ধ্রুবক আমরা বসাবো না। তাহলে এক্স বাই এখানে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং জেড ধরা ছিল যেটা এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস এখানে 1/ab ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা 2 থাকবে একটা ট্যান ইনভার্স টি এর মান বসাবো আমরা বি বাই এ ট্যান এক্স। তো এটা হচ্ছে কমপ্লিট, এখানে ইন্টিগ্রেশনটা হলো। এরপর আমরা লিমিট বসাবো, প্রদত্ত সমাকল এর লিমিট আমরা বসাবো। তাহলে প্রদত্ত যে সমাকল এখানে লিমিটটা ছিল 0 to π/2, তাহলে এক্স 2
বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস এ বি 1/2 এ বি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার tan ইনভার্স বি বাই এ ইন্টু tan এক্স। তো এই লিমিটটা আছে 0 to π/2, 0 to π/2 লিমিট। তো π/2 বসালে π/2 যদি এখানে বসানো হয় তো এখানে আমরা পাবো এখানটা 4 হয়ে যাবে, cos π/2 হচ্ছে 0, cos π/2 0, তাহলে a স্কোয়ার ইন্টু এখানে 0 প্লাস বি স্কোয়ার ইন্টু 1, আর এখানে বসালে পাবো 1/2 এ বি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। π/2 বসালে এখানে tan π/2 হচ্ছে ইনফিনিটি, আর tan ইনভার্স ইনফিনিটি আবার হচ্ছে π/2, তো এটা হবে π/2। আর 0 বসালে এটা π/2 লিমিট বসিয়ে π/2 এখানে বসালে tan π/2 অর্থাৎ ইনফিনিটি হয়ে যাবে, এটা অসংজ্ঞাত, আর tan ইনভার্স অসংজ্ঞাত করলে আবার π/2। আর 0 বসালে এখানে 0 হবে এবং এখানে tan 0-তে 0, tan ইনভার্স 0-তে 0, ফলে 0 বসালে এটা পাওয়া যাবে -0। এরপর আমরা যেটা পাবো এর আগের লাইন থেকে আমরা এটা পেয়ে যাব। তো এখানে এবার আমরা π/4 ইন্টু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা কমন আসবে, একটা বি এখানে কমন আসবে, তাহলে এখানে পড়ে থাকবে একটা 1/b এবং এখানে থাকছে 1/a। এটাকে আমরা এবার একটু ক্যালকুলেশন করে নেব। তাহলে π/4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি, এখানে এ বি লসাগু হবে, ফলে এটা বি মাইনাস এ মাইনাস বি থাকবে, তাহলে π/a মাইনাস বি বাই 4 এখানে এ বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা উৎপাদকে ভাঙব, 4ab a প্লাস বি এ বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। এখানে এ মাইনাস বিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাচ্ছি π/4 এ বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। তো এটা এর অ্যান্সার আসছে, এটাই হবে এর আনসার।